বন্ধুরা আমার, আমরা প্রত্যেকদিন নামাজের ভিতরে প্রতিদিন আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে আমরা 17 রাকাত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাতে আমরা 34টি সিজদা করে সিজদাতে আমরা আল্লাহকে বলে, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রক্ষা করো। প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করার সময়তে আমরা আল্লাহকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রত্যেকদিন নামাজের ভিতরে আমরা প্রত্যেক রাকাতে আল্লাহকে বলি রব্বুল আলামিন আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই এবং তোমারই কাছে আমরা ইবাদত পাঠাই। প্রত্যেকদিন আমরা নামাজের ভিতরে এভাবে আমরা আল্লাহকে ডাকছি, তারপরে আল্লাহর সাহায্য লেগে আসছে না। তার কারণ কি, আমি বাড়ির ম্যানেজার, আমি বাড়ির গার্জেন, আমি গার্জেন হিসাবে প্রত্যেকদিন আমি ফজর বেলাতে মসজিদে আযান হলে আমি ফজর মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে, আর আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, আমার ছেলে মেয়ে তারা আছে, তারা ফজরের আযান হওয়ার পরে তারা জানে আরামে বাড়িতে ঘুমিয়ে থাকে। সারা রাত তারা মোবাইল দেখেছে, মোবাইলে সিনেমা দেখেছে, আর যত আপনার যেটা আরো যত টিভি সিরিয়াল নিয়ে আমরা যারা ব্যস্ত হয়ে আছে, যখন রাত 2টো হয়েছে তখন আমরা বিছানাটা নিয়ে ঘুমিয়ে গেছে। ওই মুরব্বীকে যদি বলা হয় যে আপনার ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, আপনার মেয়ের বয়স 18 বছর হয়ে যাওয়ার পরেও আপনার মেয়েকে কেন নামাজের জন্য বলেন না, আপনার ছেলেকে কেন নামাজের জন্য বলেন না? এই পরবর্তী বলবে যে আমার ছেলে সারা রাত সে পড়াশোনা করেছে, সারা রাত জেনেছে মোবাইল নিয়ে পড়াশোনা করেছে, যার কারণে যদি তাকে আমরা এই ফজর বেলাতে ঘুম ভাঙিয়ে দিই তাহলে তার যেন কষ্ট হবে। এই কারণে আমি তাকে ফজর বেলাতে উঠাই নে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলিয়তকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিচে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ ছেলে বলতে যে তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিচে নামাজ পড়ো, নিচে ভালো কাজ করো, তাহলে তোমার পৃথিবীর বুকে বাঁচার উপায় আছে। তুমি জান্নাতে চলে যাবে, তুমি নিজে নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহলেই তুমি জান্নাতে চলে যাবে, তাহলে আমাদের বাঁচার উপায় ছিল। কিন্তু আল্লাহ এখানে শর্ত দিয়ে দিয়েছেন যে তুমি আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজেকে তুমি ভালো কাজে ব্যয় করো, নিজের জীবনটাকে নামাজ পড়ো, দান করতে পারো। এক কথায় আল্লাহর যত বিচার আছে তুমি নিজেকে আগে আমার রাস্তাতে নিজের সময়টাকে ব্যয় করাও, তারপরে তোমার পরিবারকে ব্যয় করাও। বন্ধুরে আমার, আমি একজন পিতা হিসেবে, আমি বাড়ির গার্জেন হিসাবে আমি নিজে নামাজ পড়ে আর আমার ছেলে যদি নামাজ না পড়ে তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমি গার্জেন হিসাবে আল্লাহ আমাকে ধরবে এবং আমার ঠিকানা সেদিন জাহান্নামে হবে। পিতা মাতা যদি তারা জান্নাতের ফয়সালা পেয়ে নেয়, পিতা মাতা জান্নাতের ফয়সালা পেয়ে গেছে, আর তার ছেলে মেয়ে যদি জাহান্নামের ফয়সালা পেয়ে নেয়, তখন ওই সন্তান সম্পর্কে বলবে রব্বুল আলামিন
আজকে কিয়ামতের ময়দানে আমার পিতা মাতা জান্নাতের ফয়সালা করে নিয়েছে, আর আমি তাদের সন্তান হিসেবে আমরা কেন জাহান্নামে প্রবেশ করব? তখন রব্বুল আলামিন বলবেন, বান্দারে কোন কিছুতেই ডুবে ভালো কাজ করনি, খারাপ কাজে লিপ্ত ছিলে, নামাজ পড়নি, যখন চাইতে মাহফিল হয়েছিল তখন তুমি বাজারে ঘুরে বেরিয়েছিলে, মেয়ের পিছনে ঘুরে বেরিয়েছিলে, জালসাতে যাওয়া হয়েছিল, জালসার এলান হয়েছিল, বক্তব্য দিয়েছিলেন, তখন তোমাকে এই মাহফিলে পাওয়া যায়নি।